হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিটা হলো মঙ্গলবারের অসাধারণ একটি ভেজ বিরিয়ানির রেসিপি। তো চলুন শুরু করা যাক। তো আমি আমার সব ভেজিটেবলগুলো ফ্রিজ থেকে বার করে নেব। তো কার কার এরকম সব ভেজ দিয়ে বিরিয়ানি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন, এই যে আমি নিয়ে নিয়েছি এখানে একটা গাজর, কিছু ইঁচড় কেটে রাখা ছিল আমার কাছে, কয়েকটা পনিরের টুকরো, একটা ফুলকপি আর একটা বড় সাইজের আলু। তো আমি এগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। এই যে আমার সব জিনিসই ডুমো ডুমো করে কাটা হয়ে গেছে। এদিকে আমি চালটাও ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা আগে। তো আমি মিক্সিতে একটা পেস্ট করে নেব। আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আদা কুচি, স্বাদ অনুযায়ী লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো। এবার এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব। তো চলে যায় মূল রান্নার পর্বে। তো এখানে কড়াই চাপিয়ে আমি তেলটা গরম করে নিলাম। এবার এক এক করে কিন্তু সব সবজিগুলো একটু আলাদা আলাদাভাবে ভাজতে হবে। তো প্রথমে আমি ইঁচড়গুলো ভেজে নেব। এঁচড়ের বিরিয়ানিটা কিন্তু খুবই অসাধারণ খেতে লাগে। মানে যারা ধরেন মাছ মাংস খায় না, তাদের জন্য নিরামিষ হিসেবে এই বিরিয়ানি কিন্তু খুবই অসাধারণ লাগে। তো সামান্য লবণ আর হলুদ দেবো। এখানে হলুদের পরিমাণটা কিন্তু একদমই কম রাখবেন। তো এই যে আমার এঁচড়টা ভাজা হয়ে গেছে। এবার এঁচড়টা তুলে আমি এখানটায় গাজর আর ফুলকপিটা ভালো করে ভেজে নেব। সবজিগুলো কিন্তু আলাদা আলাদা করে ভাজলে কিন্তু সব খুব ভালো করেই ভাজা হয়। তো এই যে আমি কিন্তু এই সবজি সবই বড় বড় করে কেটে নিয়েছি। তো এইগুলো আমার ভাজা হয়ে গেছে। সবজিগুলো এবার আমি একটা পাত্রে ট্রান্সফার করে নেব। এবার এই একই তেলে আমি কিউব করে কেটে রাখা পনিরের টুকরোগুলো অল্প অল্প করে ভেজে নেব। বেশি ভাজলে কিন্তু পনিরটা হার্ড হয়ে যাবে। তো একদম সামান্য লাল লাল করে আমি ভেজে নিলাম পনিরগুলো। তো এই দেখুন আমার কিন্তু পনির ভাজাও হয়ে গেছে। এবার এখানে সেদ্ধ করে রাখা একটা বড় সাইজের আলুও দিয়ে দিলাম। তো আমি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। দিয়েছি আমি এখানে বড় 1 কাপ দই, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ বড় বিরিয়ানি মশলা আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এবার সমস্ত ভেজে রাখা সবজিগুলো খুব ভালো করে দইয়ের সাথে কোটিং করে নিতে হবে। যদি চামচের সাহায্যে না পারে তো হাত দিয়ে করে নিতে হবে। কিন্তু প্রত্যেকটা সবজিতে যেন এই দইয়ের মিশ্রণটা লাগে বা মশলাটা যেন সব সাথে মিশে যায়। তো এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি লাস্টে। তো আবার কড়াইটা পরিষ্কার করে নিয়েছিলাম, নিয়ে তেল দিয়ে দিলাম, তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি যে পেস্ট করে নিয়েছিলাম যে মশলাটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে তেল ছাড়া অবধি আমি অপেক্ষা করব। খুব সুন্দর করে এটাকেও আমি কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া হয়ে গেলে আমি যে ভাজা সবজিগুলো যে দইয়ের সাথে মেখে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু নাড়াচাড়া করবেন না, নাহলে এই সবজিগুলো কিন্তু ভেঙে যাবে। দেখুন আমার কিন্তু ভাজাও হয়ে গেছে, ওটা কষানো তেলটা ছেড়ে দিচ্ছে। তো এই অবস্থায় আমি এখানে কেওড়া জল আর গোলাপ জল সামান্য দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো। এটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি 1 চামচ চিনিও অ্যাড করেছিলাম। তো এই যে আমার কষানো কিন্তু হয়ে গেছে। এখানে কিন্তু জল দেবেন না। দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। আমি কিন্তু চিড়ে দিইনি, যেহেতু ঝাল আমার মেয়ে খুব একটা ভালো খায় না বিরিয়ানিতে, তো আমি আস্তই দিয়েছি। তো এদিকে চালটাও বসিয়ে দিই। একটা গামলা, ছড়ানো গামলা নিয়ে তার মধ্যে জল করে আমি কিন্তু এই যে চালটা সেদ্ধ করে নিয়েছি। এদিকে যে বিরিয়ানি ভেজটা, এটা আমি পাত্রে, যেহেতু দুভাগে আমি লেয়ারিংটা করব, তো আরেকটা পাত্রে আমি সবজিটা তুলে নিলাম এবং এই কড়াইতেই কিন্তু বিরিয়ানিটা আমি কমপ্লিট করব। তো এটাকে ভালো করে পাতিয়ে পাতিয়ে দেবো এবং ওদিকে সিদ্ধ হওয়া যে 80% সিদ্ধ হয়ে গেছে চালগুলো, ওগুলো একটা ঝাঁঝরির সাহায্যে আমি ওই অবস্থায় জলটা ঝরিয়ে এখানে পাতিয়ে পাতিয়ে দেবো চালগুলো। আরেকটা কথা জানিয়ে রাখি, আমি এখানটায় চাল নিয়েছি 303 আতপ
বাসমতি। তো এই যে ভালো করে কিন্তু লেয়ারিংটা করতে হবে। দিয়ে দিলাম এখানে বড় 1 চামচ বিরিয়ানি মশলা, একটু সামান্য ঘি, একটু সামান্য চিনি আর লবণ দিয়ে খুব ভালো করে ওটাকে মিশিয়ে নিয়ে এবার আমি সেকেন্ড লেয়ারটা দেব। তো আবার সবজির লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে আবার এখানটায় ভাত দেব। বাকি যে ভাতটা সেটাও আমি জলটা ঝরিয়ে এর উপরে দিয়ে দেবো। তো আমার কাছে যেহেতু কেশর ছিল না, তো দুধে একটু হলুদ মাখিয়ে সেটাও এর মধ্যে অ্যাড করলাম। তো আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি। আমি 40 মিনিট মতো কিন্তু আমি এটা দমে রেখেছিলাম। তো আজকে আমার ভেজ বিরিয়ানি একদম রেডি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর এভাবে বানালে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে আপনাদেরকে। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।